Good evening, everyone. Once again, welcome back to our channel, The Family Gather. পুনা শহরে দ্য টাচ অফ বারাণসী পাওয়ার জন্য বেরিয়ে পড়লাম এই শহরে প্রসিদ্ধ সিদ্ধেশ্বর বৃদ্ধেশ্বর ঘাট দেখবার জন্য। মুথা নদীর ঘাটে সিদ্ধেশ্বর বৃদ্ধেশ্বর যুগ্ম শিব মন্দিরে এসে দাঁড়ালে পুনাতে বেনারসের ঘাটের অনুভূতি পাওয়া যায়। নদীর ঘাটের এই দর্শনীয় দৃশ্যের পাশাপাশি নদীর জলে শীতকালে প্রচুর পাখির সমাগম হয়। এই ঘাটে সৌন্দর্য ও প্রশান্তিময় পরিবেশ পুনা বেড়াতে এলে অবশ্যই পরিদর্শন করবেন। এখন গ্রীষ্মকাল, তাই নদীর জল খুবই কম। বর্ষায় যখন দুকুল ছাপিয়ে এই মুথা নদী বয়ে যায় তখন এই ঘাটে দাঁড়িয়ে সেই সৌন্দর্য দেখবার মতন হয়। ঐতিহ্যবাহী কমপ্লেক্সের মধ্যে ভগবান শিবের দুটি মন্দিরের দৃষ্টান্ত সত্যিই অনন্য। এই ঘাটে পরপর অনেকগুলো মন্দির ছিল, তার মধ্যে এই বৃদ্ধেশ্বর সিদ্ধেশ্বর মন্দিরটি দাঁড়িয়ে আছে। ঘাটের ইউনিক ফিচার হলো পেশোয়া ডাইনেস্টির সময় নির্মিত এই ঘাটের বেশ কিছু অংশ এখনও অক্ষত রয়েছে। এই ঘাটের সিঁড়িতে সকালের কুস্তিগির ও শারীরিক ফিটনেস উৎসাহীরা ব্যায়ামের জন্য ব্যবহার করে। সকালের দিকে ঘাটে এলে মনে করিয়ে দেয় সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ ছবির বেনারস ঘাট। ঘাট থেকে এবার মন্দিরের ভেতরে যাচ্ছি। এই মন্দিরটি মুথা নদীর তীরে 1645 থেকে 1696 সালের মধ্যে পেশোয়া সেনাবাহিনীর সর্দার ঘোড়পেরে তৈরি করেছিলেন। মন্দিরের স্কয়ার বেসের উপর রাজস্থানী স্থাপত্যের একটি ঝুলন্ত ইভ দেখা যায়। এইটি 890 বর্গমিটারের সিদ্ধেশ্বর মন্দির। শোনা যায় 1760 সালে কোনো এক সমৃদ্ধ গুজরাটি ভক্তর দ্বারা এটি নির্মিত। পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশন জায়গাটিকে গ্রেড 3 হেরিটেজ সাইট হিসাবে শ্রেণীবদ্ধ করেছে। গর্ভগৃহের শীর্ষে রয়েছে একটি ইটের শিখর ও একটি পদ্ম আকৃতির কলস। এই যুগ্ম মন্দিরের কমপ্লেক্সে আরও রয়েছে একটি সভামণ্ডপ ও একটি নন্দী মণ্ডপ। এই যুগ্ম শিব মন্দির একটি ইউনিক স্পেসিমেন অফ সলিড স্টোন ওয়ার্ক।
একসময় মন্দির কমপ্লেক্সটিতে একটি কাঠের তৈরি ঐতিহ্যবাহী প্রাসাদ, একটি ধর্মশালা এবং নদীর ধার বরাবর একটি শক্তিশালী প্রাচীর ছিল। কিন্তু 12ই জুলাই 1961 সালে এক দুর্ভাগ্যজনক দিনে পুনার পানসেত বাঁধ ভেঙে যায় এবং ব্যাপক বন্যার সৃষ্টি হয়। সেই প্লাবনে পুনা শহরের বৃহৎ এলাকা জলে তলিয়ে গিয়েছিল। শুধু তাই নয়, এই অঞ্চলের ইতিহাস ও ভূগোলও সম্পূর্ণভাবে বদলে যায়। এই ঘটনায় হাজারেরও উপর মানুষের মৃত্যু হয় এবং বহু মানুষকে ঘর বাড়ি ছেড়ে অন্যত্র স্থানান্তরিত হতে হয়েছিল। এই মন্দির ছাড়াও আরও অনেকগুলি মন্দির পাশাপাশি এই নদীর তীরে নির্মিত ছিল, যেগুলি সেই ভয়াবহ বন্যায় নিশ্চিহ্ন হয়ে যায়। এই যুগ্ম শিব মন্দির এবং ঘাটের কিছু সিঁড়ি ছাড়া বাকি সব কিছুই ধ্বংস হয়ে গেছে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল দ্য ফ্যামিলি গ্যাদার।